আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা তুলে ধরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়, 91 মতিঝিল বাই ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ 10 ফেব্রুয়ারি 2026। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ স্থায়ী অস্থায়ী পদে কিছু শর্ত সাপেক্ষ জনবল নিয়োগ নেবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং অনলাইনে dbdt.teletalk.com/bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের বিবরণ। প্রথমে যেটি থাকছে সেটি হচ্ছে শাটলিপি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা বিএ পাস হতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষ হতে হবে। শাটলিপি সর্বনিম্ন ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিনারি ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞ হতে হবে। দ্বিতীয় নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদসংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দে গতিসম্পন্ন হতে হবে। তিন নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। শাটলিপিতে সর্বনিম্ন ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদসংখ্যা 12টি। স্থায়ী পদ 5টি, অস্থায়ী পদ 7টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটারে ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি শব্দ ইংলিশে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার পাবে। 6 নম্বরে যে পদটি থাকছে সেটি হলো ডুপ্লিকেটিং মেশিন। 6 নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310, পদসংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সেটি হচ্ছে রেকর্ড স্টার্টার, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে যে পদটি থাকছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদসংখ্যা 8টি। স্থায়ী 2, অস্থায়ী 6 জন।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। নৈশপ্রহরী গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণের শর্তাবলী। সকল প্রার্থীকে 1/2/2026 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 1, 3 ও 4 নং পদের জন্য প্রার্থীকে বয়সসীমা 40 বছর শিথিলযোগ্য। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিক সনদ, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র সহ কাগজপত্রের 1 কপি সেট, কাগজপত্রের 1 সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dpdt.teletalk.com/bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা। পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 17/2/2026 সকাল 10 ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25/3/2026 বিকেল 5 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 ও 5 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক এর সার্ভিস বাবদ 12 টাকা, অফেরতযোগ্য মোট 112 টাকা দিতে হবে। বিভিন্ন ক্রমিক পদের জন্য একটি টাকা ধার্য করা হয়েছে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। শেষ সময়ে আবেদন না করে আগে আবেদন করার জন্য পরামর্শ থাকছে।